হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি প্রিয়াঙ্কা আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখানে দেখো সকাল সকাল আমি চা বসিয়ে দিয়েছি আর দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে না কিছু রুটি আমি ভেজে নিচ্ছি, অ্যাকচুয়ালি পরোটা বানিয়ে দেবো চায়ের সাথে। সকাল সকাল না আজকে খুব হালকা ফুলকাই করছি, এরকম সারা দিনটাই এরকমই করব, কারণ না মেয়ের প্রচণ্ড শরীর খারাপ। তো ওকে এখন একটু বেশি টাইম দিতে হচ্ছে, তাই বাড়ির বাকিদের জন্য টাইমটা খুবই লিমিটেড। তো কতগুলো রুটি বেলে ভেজে নিচ্ছি, আর তাওয়াটা দেখে একদমই কিছু ইয়ে করবেন না, এটা কিন্তু ননস্টিকের তাওয়া ছিল, সেটারই এই অবস্থা। তো যাই হোক, আমি ওদিকে ওদের টিফিন টিফিন দিয়ে চা নিয়ে চলে এসেছি। মেয়েও পাশেই বসে রয়েছে, তাই আমিও চাটা নিয়ে সোজা বেডরুমেই চলে আসলাম। আর এই জানলার ধারে বসে চা খেতে এত ভালো লাগে, কারণ কি এই সময়টা আকাশটা দেখো একবার, এত সুন্দর লাগে না আকাশটা দেখতে। চারিদিকে এই মেঘগুলো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়ায়, আর পুজো আসছে তারও একটা জানান দেয়। এত সুন্দর যে লাগে দেখতে, কখন যে সময় পেরিয়ে যায় 1 ঘন্টা 1 ঘন্টা বোঝাই যায় না। আর এরই মধ্যে তো ক্ষণে ক্ষণে আবার বৃষ্টি নামছে। তো এই রোদ্দুর আর এই কোথাও আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো এইগুলোই দেখতে দেখতে সকালের কিছুটা টাইম পার করে ফেললাম, সাথে তো আবার মেয়ে ছিলই। মেয়েরও টেক কেয়ার করতে হচ্ছে, বারে বারে ওকে মেডিসিন দিতে হচ্ছে। আর কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দেখতে পারছো। তো যাই হোক, এইসব বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে মনটা না একটা বেশ ভালো হয়ে যায়। এদিকে মেয়ে ওষুধ খেয়ে একটুখানি উঠে এসে খেলা করছে, আর ওদিকে না বাজারটাও চলে এসছে। আজকে কর্তামশাইকে বাজারে পাঠিয়েছিলাম। তো এই যে বাজারের ব্যাগ নিয়ে হাজির। আর বাইরে তো বৃষ্টি চলছেই। বৃষ্টির মধ্যে একটুখানি বেলকনিতেও আসলাম গাছপালাগুলোকে দেখতে। এই ইদানিং কিছুদিন তো আর গাছপালাগুলোতে জল দিতে হচ্ছে না, বৃষ্টিতেই কি সুন্দর ফুলগুলো ফুটছে। আর বৃষ্টির জলের মতো সার তো আর কোথাও নেই, তাই না? আর এই পাশে না টাইম ফুলগুলো কেমন চুপসে গেছে বৃষ্টির জলে, ওরা তো আবার রোদ্রেই ভালো থাকে। আর জবা ফুলও ফুটেছে, আর তার কিছুক্ষণের মধ্যেই দেখছি আবার 2 মিনিটে রোদ, এত ঝলমলে রোদ উঠেছে। যেই না রোদ উঠেছে অমনি ফুলগুলো আবার খিলে উঠেছে। এদিকে রঙ্গন ফুলেও আমার বেশ কড়ি আসছে। এই বারান্দায় আসলে এত সুন্দর লাগে না দেখতে, সত্যি। আর নয়নতারাটা তো সারা বছরই আমার বারান্দা আলো করে থাকে। এদিকে আমি না এই যে এই তুলসী গাছটাকে ছেঁটে দিয়েছিলাম, তার গোড়াটা কত মোটা হয়ে গেছে একবার দেখো। আর ছোট ছোট ঝাঁকড়া দিয়ে একদম পাতা বেরিয়েছে। কি সুন্দর লাগে দেখতে, সারাটা দিন আমার একদম খুশ হয়ে যায়। দেখো ছেটে দেওয়ার পরে কত সুন্দর পাতা বেরিয়েছে। তো এই যে আকাশটা এখান থেকে এত সুন্দর রোদ ঝলমলে, তাই যাই হোক একটুখানি এবার আমি ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে আমি খুবই সামান্য কিছু খাবো, অল্প একটু কর্নফ্লেক্স। আর আমি না মিষ্টি ছাড়া একদম দুধ জাতীয় কিছু খেতে পারি না। তাই চিনি তো খাবো না, তাই খুবই সামান্য একটু ওই যে গুড়ের গুঁড়ো আর কি, জ্যাগুড়ি পাউডার। তো সেটাই একটুখানি নিলাম, আর একটু দুধ দিয়ে এবার ব্রেকফাস্টটা করে নিই। আর এই ব্রেকফাস্টটা এইটা নেওয়ার কারণ হচ্ছে, আমি না মুসলিটা খাই, আর এখানে কর্নফ্লেক্সটা এই কারণে নিয়েছি কারণ মেয়ে তো পাশে আছে, ওকেও একটুখানি খাইয়ে দেবো। কারণ জ্বরের মুখে ও তো একদমই খেতে চাইছে না। তো আমরা বড়রা যেটা খাই বাচ্চারাও অনেক সময় না সেটা খায়। তো ওকে একটুখানি খাবার দিয়ে আবার আমি জানলার পাশে চলে এসেছি। আবার জানলার ধারে কিছুটা সময় কাটাবো। বাচ্চার শরীর খারাপ হলে বাচ্চারা কেমন মায়ের সাথে আষ্টে পিষ্টে থাকে, তাই না? আর বাইরেটা আবার দেখাচ্ছি, দেখো এত সুন্দর, আবার বৃষ্টির পরে কেমন রোদ ঝলমলে হয়ে উঠেছে। আর বাইরের এই প্রকৃতি দেখার নেশা আমার যে এত মারাত্মক যে কি বলবো। আমার ফিলিংসগুলো হয়তো আমিই বুঝবো, কিন্তু তাও তোমাদের সামনে একটু ক্যামেরাতে ধরি। আর এবার দুপুরবেলা রান্না বান্নাতে চলে এসেছি। আজকে একদম সাধারণ মেনু, মাছের ঝোল আর ভাত। তো ফ্রিজে না কয়েকটা ইলিশ মাছের টুকরো পড়েছিল, সেগুলোকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ইলিশ মাছের ঝোল মানেই তো বেগুন আলু আর সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া ইলিশ মাছের ঝোল ভাবাই যায় না। মানে ইলিশ মাছের যে কোনো রেসিপিতেই সর্ষের তেল ছাড়া না একদম ভালো লাগে না। তো মাছগুলোকে আমি হালকা ফুলকা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর এগুলো না সব মাছ খাওয়া হয়ে গেছে, তারপরে লাস্টের ভাগটা ওই ছাট লেজ আর কি, আর লেজের ধারের কিছু অংশ। তো যাই হোক, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এরপরে না লেজগুলোকেও আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজলে ইলিশ মাছটা একদমই খেতে ভালো লাগে না। তো যাই হোক, রান্না করতে করতে না এই বারান্দাটা আমি দেখি আর কি মনটা খুশি হয়ে যায়। এই কারণেই এই দিকে এরকম ঝোপটা বানিয়ে রেখেছি আমি গাছগাছটার। বারান্দাতে দেখতে বেশ মজা লাগে। তো আমার মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে দেখুন ওষুধটাও রেডি করে রাখছি, প্যারাসিটামল রান্না করছি, আর গিয়ে গিয়ে মাঝখানে মাঝখানে বাচ্চার জ্বর মাপছি। আর এদিকে ওষুধ খাওয়াচ্ছি। এত জ্বর এসছে যে কি বলবো। তো যাই হোক, আমার ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে না ভেজে নিচ্ছি।
আজকে খুবই শর্টকাটভাবে ঝোল করব। আর আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, তারপরে না বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন আর আলুটাকে একটু নাড়াচাড়া করে এরপরে ঢাকা দিয়ে না অল্প আছে একটুখানি ভেজে নেব, তাহলে খুব বেশি তেলটাও লাগে না। তো এদিকে আমার বেগুন আর আলু ভাজা হয়ে গেছে, এরপরে সাইড করে একটুখানি জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর এই সাইডেই খানিকটা জল দিয়ে দিলাম, তাহলে জিরেটা জলে গুলে গেল। এইভাবে শর্টকাটভাবে আমি মাঝে মধ্যেই ঝোল করে থাকি যখন নাকি তাড়াহুড়ো থাকে। আর এক সাইডে আবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়েও এবার গ্যাসটাকে আপ করে দিয়েছি। আলু তো সেদ্ধ হয়েই গেছে, তাই আর আলাদা করে সেদ্ধ করার দরকার নেই। একটু গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে ঝোলটাকে ফোটালেই কিন্তু মশলাটা কষে যাবে। তো এই যে দেখো মশলাটা কষে গেছে, কারণ কি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো তেল ছাড়তে শুরু করলেই বুঝে নেবে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার জল অ্যাড করে দিব, যতটা না আমাদের ঝোল প্রয়োজন। আর ঝোলটা একটু ফুটে আসলে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার না ইলিশ মাছের ঝোল একদম ডান। তো তোমরা যদি ইলিশ মাছের ঝোলটাকে আরও একটু টেস্ট করতে চাও, তোমাদের কাছে যদি শিলনোড়া থাকে না, একটুখানি কালো জিরে বেটে কাঁচা কালো জিরে বাটাটাই দিয়ে দেবে, খুবই সামান্য। আর এদিকে আমার ঝোলও হয়ে গেছিলো, আর কিছু লেবুও কেটে নিয়েছি। তারপরে এই যে মেয়েকে ওষুধপত্র খাইয়ে একটুখানি মাথা ঠাথা ধুয়ে নিয়ে এসেছি। আর এত সর্দি হয়েছে যে নাক আর চোখ মুছেই যাচ্ছে সমানে। খুব একটা বুকে সর্দি নেই। তো যাই হোক, ওকে এবার আমি রেডি করে নিয়ে এবার সোজা দুপুরে খাওয়া দাওয়াতে ফিরে গেলাম। তো আজকে তো বললাম একদম সামান্য মেনু, মাছের ঝোল আর ভাত। তো গরম গরম ধোয়া ওঠা মাছের ঝোল আর ভাত দিয়ে দিলাম। আর এই বাটিটাকে দেখে তো মনে হচ্ছে যেন খাসির মাংস। তো মাছের ঝোল আর ভাত দিয়ে দুপুরের লাঞ্চটা এবার তাড়াতাড়ি করে সেরে নিই, কারণ এরকম ঝোল ভাত না গরম গরম খেতে তার টেস্টটাই আলাদা হয়। আর এদিকে মেয়ের জন্যও নিয়ে চলে এসেছি, আর সাথে একটু চাটনি নিয়েছি। ও তো ভাত কতটা কি খাবে আমি জানি না, চাটনিটা দিয়ে খাইয়ে দেবো। আর ওদিকে দেখুন কত খেলনা সারা ঘর ছড়িয়ে রেখেছে। তো যাই হোক, এবার ওকে একটুখানি খাইয়ে দিই। খাওয়া নিয়ে তো এখন চলবে বেশ যুদ্ধ। এক গাল ভাত খেতে তার এখন 1 ঘন্টা লাগবে। আর ওদিকে কর্তামশাই আর শাশুড়ি মাকেও খাবার দিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে বসেছি। মুখে দেখুন কেমন টোপলা বানিয়ে রেখেছে, খাওয়ার খেতে যেয়ে এদের এত কষ্ট। আর এদিকে ওষুধের ঝুড়ি, এক ঝুড়ি ওষুধ, কোনটার পরে কোনটা খাওয়াবো আমি তো বুঝেই পাচ্ছি না। আবার কখনো কখনো তো বমিও করে দিচ্ছে। তো যাই হোক, ওষুধপত্র খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একদম সোজা বিছনায়, কারণ কি রেস্টটাও ভীষণ প্রয়োজন। তো ঘুম থেকে উঠে না বিকালবেলা একটুখানি পার্কে নিয়ে চলে এসেছিলাম। যতই শরীর খারাপ থাকুক, পার্কে এসে একটু খেলাধুলা করলে না বেশ ভালো লাগে। তবে ওকে খুব একটা অন্য বাচ্চাদের সাথে মিশতে দিচ্ছি না, তাই অল্প একটু দোলনা চড়িয়েই না বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। আর আকাশটা দেখুন এই বর্ষার ওয়েদারে, ওই যে আমি বললাম প্রকৃতি প্রেমী আমি, এদিকে চাঁদটাও উঠে গেছে আকাশে। এত সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখে। তো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তো আবার হচ্ছে সেই রান্না বান্না আছে রাতের। এদিকে দেখি ঘরে আসার সাথে সাথে আবার জ্বর। আর জ্বর মাপতে বসে তো আমার মাথায় হাত, তবে তার মুখে হাসি কিন্তু রয়েছে। জ্বর তার 105 ডিগ্রি, মানে ভাবা যায়। এই যে দেখুন থার্মোমিটারটার অবস্থা। তো মুখের তো একদম স্বাদ চলে গেছে, তাই রাত্রেবেলা একটুখানি চিকেন না কষিয়ে দিলে তার কিছুতেই খাওয়া রুচবে না। খাওয়াটা তো ভীষণ জরুরি বলুন না এই অবস্থায়। তার জন্য একটুখানি চিকেন কষা আর রুটি। কষা বলা যায় না, ওই গ্রেভি টাইপের, খুব বেশি ঝোলও নয় আবার একদম কষাও নয়। আর আমরা বাঙালি মানেই তো চিকেনের সাথে আলু। তো চিকেন আর আলু কষিয়ে নিচ্ছি, তার মধ্যে একটুখানি ঝোল দিয়ে দেবো আর রুটি। তবে ঝালটা আমি খুব বেশি দেইনি, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এই সর্দি জ্বরে মুখে রুচি আনতে গোলমরিচ গুঁড়োটা না ভীষণ কাজের হয়। তাই অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর খুবই সামান্য লঙ্কা দিয়ে মাংসটা কষিয়েছি। তো খেতে তো অবশ্যই খুবই ভালো হয়েছিল, তাইতে বেচারি একটুখানি খাওয়া দাওয়াও খেয়েছে। তো যাই হোক, আজকে এই দিয়েই আমাদের রাতের ডিনার হয়ে যাবে। তো এই যে চিকেনে আমি অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি, ফুটে এসেই নামিয়ে সোজা গরম গরম খেতে দিয়ে দিলাম। তাহলে চলুন আজকে আমরা এটা দিয়েই লাঞ্চ করি। আর মেয়ের জন্য না একটুখানি আমও কেটে নিয়েছিলাম, ও কোনটা খাবে সেটা তো বলা মুশকিল। তাহলে আমরা এখানে ডিনার করি। আর আপনারাও সবাই অবশ্যই এই ওয়েদারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়ির সবাইকে অবশ্যই ভালো রাখবেন। তাহলে টাটা বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড নাইট, টাটা বাই বাই।